السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد পরম করুণাময় অতীব দয়ালু বিশ্বজগতের মালিক মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইলা সামুদা আখাহুম সলিহা এবং আমি সামুদ সম্প্রদায়ের প্রতি তাদের ভাই সলেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ সলেহ বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রুহ তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো ইলাহ উপাস্য নেই হুয়া আনশাআকুম মিনাল আরদ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন ওয়াস্তা'মারাকুম ফিহা এবং তিনি তোমাদেরকে এই পৃথিবীতে এই জমিনে তিনি বসবাস করিয়েছেন ফাস্তাগফিরুহ সুতরাং তোমরা তোমাদের অন্যায় কৃতকর্মের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াতুবু ইলাইহি এবং তোমরা আল্লাহ পাকের দিকে ফিরে আসো প্রত্যাবর্তন করো ইন্না রব্বি করিবুম মুজিব নিশ্চয়ই আমার রব তিনি খুবই নিকটে এবং তিনি প্রার্থনা এবং দোয়া শ্রবণকারী সাড়াদানকারী ক্বালু তখন তারা বলেছিল ইয়া সালিহু হে সালেহ ক্বাদ কুনতা ফীনা মারজুয়া ইতিপূর্বে তো তুমি আমাদের সকলের আশা ভরসার স্থল ছিলে আশা ভরসার প্রতীক ছিলে আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা আতানহানা তুমি কি আমাদেরকে নিষেধ করছো আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা যে আমরা ওই সমস্ত প্রতিমাগুলোর উপাস্যগুলোর ইবাদত পরিত্যাগ করব যেগুলোর ইবাদত আমাদের পূর্বপুরুষ বাপদাদারা করেছিল ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব নিশ্চয়ই তুমি আমাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছ আমরা সে বিষয়ে বিভ্রান্তিকর সন্দেহে পতিত রয়েছি ক্বালা ইয়া কওমি তখন সালেহ আলাইহিস সালাম বলেছিলেন হে আমার সম্প্রদায় আরাআইতুম তোমাদের কি অভিমত তোমরা আমাকে জানাও ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি যদি আমি আমার রবের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি ওয়া আতানি মিনহু রাহমাতান এবং তিনি যদি আমাকে তার অনুগ্রহ থেকে দান করেন ফামাইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতু তাহলে আমি সেই মহান আল্লাহ পাকের অবাধ্যতা করলে তার নাফরমানি করলে তার পাকড়াও থেকে আমাকে কে রক্ষা করবে কে সাহায্য করবে ফামা তাজিদুনানি গায়রা তাখসির কাজেই তোমরা তো দেখছি আমার ক্ষতিটাই বাড়িয়ে দিচ্ছ ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহ তিনি আরো বললেন হে আমার সম্প্রদায় এটি হলো আল্লাহ পাকের উষ্ট্রি তোমাদের জন্য লাকুম আয়াহ তোমাদের জন্য নিদর্শন ফাজারুহা এটিকে তোমরা ছেড়ে দাও তাকুল ফি আরদিল্লাহ এই উষ্ট্রিটি জমিনে বিচরণ করে পানাহার করবে ওয়ালা তামাসসুহা বিসুইন এবং তোমরা খারাপ উদ্দেশ্যে এই উষ্ট্রিটাকে মন্দ স্পর্শ করো না ফায়াখুযাকুম আযাবুন করিব তাহলে নিকটতম শাস্তি বা অতি শীঘ্রই তোমাদের উপরে শাস্তি পতিত হবে এবং শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে ফাআকারুহা কিন্তু তারা সেই উষ্ট্রিটাকে হত্যা করলো ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম তখন সালেহ আলাইহিস সালাম বললেন তোমরা তোমাদের ঘরে 3 দিন তোমরা খেয়ে দিয়ে নাও তথা জীবন উপভোগ করো যালিকা ওয়াদুন গায়রু মাকযুব আর এটা এমন এক প্রতিশ্রুতি যা কখনোই মিথ্যা হবার নয় ফালাম্মা জাআ আমরুনা অতঃপর যখন আমাদের শাস্তির নির্দেশ আপতিত হলো নাজ্জাইনা সালিহা ওয়াল্লাযীনা আমানু মাআহ তখন আমরা সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমরা রক্ষা করলাম বিরাহমাতিম মিন্না আমাদের পক্ষ থেকে অনুগ্রহের মাধ্যমে অমিন খিজই ইয়াউমিইজ এবং তাদেরকে রক্ষা করলাম সেদিনের লাঞ্ছনা থেকে অপমান থেকে ইন্না রাব্বাকা নিশ্চয়ই তোমার রব ওয়াল কাবিয়্যুল আজিজ তিনি শক্তিমান এবং মহাপরাক্রমশালী ওয়াখাযাল্লাযীনা যালামুস সাইহাহ ওয়াখাযাল্লাযীনা যালামুস সাইহাহ আর যারা জুলুম করেছিল বিকট বজ্র এবং বিকট আওয়াজ চিৎকার তাদেরকে পাকড়াও করেছিল ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন অতঃপর তারা নিজ নিজ ঘরে নত জানু অবস্থায় তারা উপুর হয়ে পড়ে রইল অর্থাৎ তার ধ্বংস হয়ে গেল কাআল্লাম ইয়াগনাউ ফিহা তারা এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম জেনে রাখো সামুদ সম্প্রদায় তো তাদের রবের সাথে কুফরি করেছিল রবের নির্দেশ অমান্য করেছিল আলা বু'দাল লিসামুদ
জেনে রাখো ধ্বংসই হলো সামুদ সম্প্রদায়ের পরিণাম পরিণতি। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে সূরা হুদের 61 থেকে 68 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং তার অর্থ বা অনুবাদ আমি উপস্থাপন করেছি। আজকের অংশটুকু সূরার 6ষ্ঠ রুকু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন নবী সালেহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় সামুদ জাতি, তাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সামুদ জাতিটা, এটাকে আদ সম্প্রদায়ের, আদ জাতির একটি প্রধান শাখা বলা হয়। অনেক মুফাসসিরিনগণ এটাকে বলেছেন এটা দ্বিতীয় আদ সম্প্রদায়। আরবের যতগুলো প্রাচীন জাতির আলোচনা কোরআনুল কারীমে করেছে আল্লাহ তাআলা, এবং ঐতিহাসিকভাবে যে সমস্ত জাতির আলোচনাগুলো পাওয়া যায়, তন্মধ্যে প্রাচীন জাতিগুলোর মধ্যে এই সামুদ সম্প্রদায় হলো দ্বিতীয় একটি জাতি। আদের পরেই তাদের সবচেয়ে বেশি খ্যাতি এবং পরিচিতি ছিল। তাদের গল্প কাহিনী সাধারণ মানুষের মুখে মুখে আলোচিত হতো। জাহিলি যুগের কবিতা, তাদের খুতবা এবং সাহিত্যে এর ব্যাপক উল্লেখ পাওয়া যায়, এবং আশেপাশের অন্যান্য জাতি গোষ্ঠী, দেশ এবং সমাজের লোকদের মাঝেও এই সম্প্রদায়ের আলোচনা অনেকটা পরিচিত ছিল। তারা এই আলোচনাগুলো তারা করত। উত্তর পশ্চিম আরবের যে এলাকাটি বর্তমান সময়েও আল হিজর নামে খ্যাত, সেখানেই ছিল এই সামুদ সম্প্রদায়ের বসবাস। আজকে সৌদি আরবের মদিনা এবং তাবুকের মাঝখানে যে হেজাজ রেলওয়ে স্টেশন, এখানেই রয়েছে প্রাচীন আরেকটা নাম, সেটার নাম হলো মাদায়েনে সালেহ। এটি ছিল সামুদ সম্প্রদায়ের কেন্দ্রীয় স্থান। প্রাচীনকালের নাম ছিল আল হিজর, এটার নাম ছিল হিজর। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমের কয়েকটি সূরাতে এই সম্প্রদায় সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন সূরা আরাফের 73 থেকে নিয়ে 79 আয়াত পর্যন্ত, সূরা হুদের 61 থেকে 68 আয়াত পর্যন্ত যেটা আজকে তেলাওয়াত হয়েছে, সূরা শুআরা এর 141 থেকে 159 আয়াত পর্যন্ত, সূরা হামিম আস-সাজদার 17 এবং 18 আয়াতে, সূরা জারিয়াতের 43 থেকে 45 আয়াতে, সূরা কামারের 23 থেকে 31 আয়াত পর্যন্ত, সূরা ফাজরের 9 নম্বর আয়াতে এবং সূরা আশ-শামসের 11 থেকে 15 আয়াত পর্যন্ত। এই অংশগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ সম্প্রদায় সম্পর্কে আল্লাহ পাক আলোচনা উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, একই নবী একই সম্প্রদায়ের আলোচনা কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। কিন্তু আলোচনাগুলো যদি আপনি অধ্যয়ন করেন, পড়েন, আপনি দেখবেন আপনি হুবহু কিন্তু আল্লাহ পাক আলোচনা করেন নাই। এক এক সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্প্রদায়ের এবং সেই সম্প্রদায়ের আচরণের এবং সেই সম্প্রদায়ের কাছে প্রেরিত নবীর দাওয়াতি জীবনের উল্লেখযোগ্য এক একটি দিক আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এখানে কোনো জাতির, কোনো সম্প্রদায়ের, কোনো নবীর ধারাবাহিক ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেন নাই। যদি আল্লাহ পাকের উদ্দেশ্য সেটাই হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি সূরাতে এক এক নবীর ধারাবাহিক ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনিক হেদায়াত উপস্থাপন করার নিমিত্তে যখন যেখানে যতটুকু আলোচনা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানেই হলো কোরআনুল কারীমের অলৌকিকত্ব, এখানেই কোরআনুল কারীমের বিস্ময়কর মুজিজা। যে কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা মানব রচিত কিতাবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মানব রচিত কিতাবগুলোর ভিতর আছে যে একটা বিষয়বস্তু থাকে এবং তার আগে একটা কন্টেন্টস দেওয়া হয়ে থাকে, তার আলোকে লেখক, প্রবন্ধক, আলোচক, সংকলক তিনি তার আলোচনা উপস্থাপন করেন ধারাবাহিকভাবে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরপরই আল্লাহ পাক প্রসঙ্গ পরিবর্তন করেছেন, বাক্যের ধরন প্রকৃতি পরিবর্তন করেছেন, সাবজেক্ট পরিবর্তন করেছেন। যখন যেখানে যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে যে চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন, যে কোরআন যেভাবে তার বক্তব্য উপস্থাপন করেছে পৃথিবীর কোনো মানুষের জন্য সম্ভব নয় সেভাবে একটি কিতাব বা একটি সমৃদ্ধ বাণীর সমাহার উপস্থাপন করার। এখানেই কোরআনুল কারীমের অলৌকিকত্ব, এখানেই কোরআনুল কারীমের যে চিরন্তন, যেটা একটা সত্য আল্লাহ পাকের পক্ষ থেকে আগত কিতাব, তার সুস্পষ্ট দলিল এবং প্রমাণ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পূর্ব যুগ থেকে প্রচলিত কিছু কুসংস্কার এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিরোধী যে সমস্ত দৃষ্টিভঙ্গি মানুষের মাঝে প্রচলিত হয়ে গিয়েছিল, যেগুলোতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, সেগুলোর সংশোধন এবং সংস্কার কল্পে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান প্রদান করেছেন। আজকে সেই বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং পূর্ব যুগের মানুষের মতো আজকের সমাজের মানুষদের মাঝখানেও সেই একই ধরনের বিভ্রান্তি কিন্তু বিরাজমান। সেই বিষয়গুলো আমরা আজকে দেখে নিব ইনশাআল্লাহ। আমরা মূল আলোচনাতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন
এখানে বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, যখন আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদেরই ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সম্প্রদায়ের ভাই বলেছেন। এর ব্যাখ্যা আমরা ইতিপূর্বে জেনেছি। যেহেতু নবীরা সেই সম্প্রদায়ের মানুষই ছিলেন, সেই সম্প্রদায়ের সন্তান ছিলেন, সেই সম্প্রদায়ে তিনি জন্মগ্রহণ করেছেন, সেখানে লালিত পালিত হয়েছেন, বেড়ে উঠেছেন। নবুয়ত লাভ করার আগে বা রিসালাতের দায়িত্ব বা কার্যক্রম শুরু করার আগে সেই সমাজে তিনি অবস্থান করেছেন। অর্থাৎ তার জীবন, তার কর্ম, তার চরিত্র, তার দৃষ্টিভঙ্গি, তার আকীদা, এভরিথিং সেই সম্প্রদায়ের মানুষগুলো তারা সুস্পষ্টভাবে জানতো, তাকে তারা চিনতো। এবং তিনি ছিলেন সেই সম্প্রদায়ের, সেই সমাজের সবচাইতে একজন উঁচু মানের ব্যক্তিত্ব এবং উন্নত চরিত্র মাধুর্যের অধিকারী মানুষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম এবং সালেহ তাদের কাছে পরিচিত ছিলেন। সালেহ তাদের কাছে আশা ভরসার স্থল ছিলেন। সালেহকে নিয়ে তারা উন্নত চিন্তা এবং মানসিকতা তারা লালন করত। এটা সামনে আলোচনাতে আসবে। তাদের মুখের কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই জাতির কাছে আসলেন। আসার পরে সমস্ত নবীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাতির কাছে যে দাওয়াতটা কমন ছিল, সেই কমন দাওয়াতটা তিনি তার জাতির কাছে উপস্থাপন করলেন। কমন দাওয়াতটা কি? কমন দাওয়াত হলো ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে বললেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের বন্দিগি করো, আল্লাহ পাকের হুকুম আহকাম এবং অনুশাসন মেনে চলো, আল্লাহ পাকের অবাধ্য হইও না, আল্লাহ পাকের প্রতি বিদ্রোহী হইও না, তার প্রতি আত্মসমর্পণ করে তার অনুগত হও, তার আনুগত্য করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে আল্লাহ ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। কেননা আল্লাহ তাআলা তিনি এক এবং একক, তার কোনো পার্টনার নাই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ আর ইবাদার প্রসঙ্গটা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। কারণ সর্বকালে সর্বযুগে আল্লাহ পাকের দ্বীন অস্বীকারী মানুষদের ভিতর আল্লাহ পাকের রুবুবিয়ত সম্পর্কে তাদের বিশ্বাস ছিল। রব হিসাবে আল্লাহকে তারা স্বীকার করত, মানত। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ পাকে স্বীকার করত, তারা মানত। জীবন মৃত্যু দাতা হিসেবে আল্লাহ পাকে স্বীকার করত, মানত। রিজিক দাতা হিসেবে আল্লাহ পাকে স্বীকার করত, মানত। বিপদ দূরকারী হিসাবে তারা আল্লাহ পাককে জানত এবং মানত। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহ পাকের সাথে শরীক করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, তোমরা এমন এক আল্লাহ পাকের ইবাদত করো যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আরো কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করছেন। সেই বৈশিষ্ট্য হলো হুয়া আনশাআকুম মিনাল আরদ, তিনি এমন এক সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে, জমিন থেকে তোমাদেরকে বের করেছেন, সৃষ্টি করেছেন। মাটি থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মানব সৃষ্টির আদি এবং প্রাথমিক উৎস হলো মাটি। মাটির যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো আছে মানব শরীরে, মানব সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই উপাদানগুলো ব্যবহার করেছেন। এটা আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই প্রসঙ্গে আমরা সূরা হাজের 5 নম্বর আয়াতটি পড়ে দেখতে পারি। সূরা হাজের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির স্তরগুলো আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, যে হে মানব মণ্ডলী, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে যদি সন্দেহ সংশয়ে পতিত হয়ে থাকো, যদি সন্দেহ করে থাকো বা সন্দেহ যদি করো, তাহলে জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এটা তোমরা জেনে রাখো। অর্থাৎ যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, যখন তোমাদের সৃষ্টির কোনো মডেল ছিল না, সেই অস্তিত্বহীন অবস্থান থেকে এবং তোমাদেরকে উইদাউট মডেল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পুনরুত্থানের পক্ষে এটা জোরালো একটা দলিল, একটা যুক্তি আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সে একই কথা বলেছেন। এরপর আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে শুধু মাটি থেকে সৃষ্টি করিনি, জমিন থেকে সৃষ্টি করিনি, ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনে, এই পৃথিবীতে কিছুকাল বসবাসের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করে দিয়েছেন। এই জমিনে চলাফেরা করছো, এই জমিনে ফসল উৎপাদন করে, ফসল ফলিয়ে তোমরা জীবিকা নির্বাহ করছো, সবকিছু এই জমিনের উপরে তোমরা করছো। ফাস্তাগফিরু, সুতরাং তোমরা সেই মহান আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন, কারণ তারা আল্লাহ পাকের ইবাদত পরিত্যাগ করে মূর্তি প্রতিমাগুলোর পূজা করেছে। তারা মিথ্যা বানোয়াট নিজেদের মন গড়া প্রতিমাগুলোর, উপাস্যগুলোর ইবাদত করেছে।
এটা ছিল তাদের নিজেদের প্রতি মস্ত বড় জুলুম, এটা ছিল মস্ত বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাস্তাগফিরুহ, যে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তোমরা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ওয়াতুবু ইলাইহি, এবং আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহ পাকের কাছে ফিরে আসো। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে আমরা তাওবা এবং ইস্তেগফারের আলোচনা করেছিলাম, যে তাওবা এবং ইস্তেগফার দুটো গুরুত্বপূর্ণ পরিভাষা এবং দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাওবা ব্যতীত ইস্তেগফারটা এটা অকার্যকর হবে। তাওবা মানে হলো ফিরে আসা, আল্লাহ পাকের আনুগত্যে বান্দাকে ফিরে আসতে হবে। এজন্য তাওবার একটা অর্থ যেমন অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ক্ষমা প্রার্থনা করা, আর একটা অর্থ হলো আর রুজুউ মিনাল মাসিয়াতি ইলা তাআহ, অবাধ্যতা থেকে, নাফরমানি থেকে আল্লাহ পাকের আনুগত্যের পথে ফিরে আসতে হবে। এজন্য ইস্তেগফার লাভ করার ক্ষেত্রে তাওবাটা হলো পূর্ব শর্ত। তাওবা করলেই, প্রত্যাবর্তন করলেই, ফিরে আসলেই বান্দার ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং তাকে মাফ করে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমাজ জীবনে কিছু মানুষের মাঝখানে বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। তারা ইস্তেগফার করে কিন্তু তাওবা করে না। তারা মুখে মুখে বলে আমি ক্ষমা চাই আল্লাহ পাকের কাছে। অনেকে দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করে, 200 বার পাঠ করে, 500 বার পাঠ করে, কিন্তু তার অবাধ্যতার পথ থেকে, অন্যায়ের পথ থেকে, গুনাহের পথ থেকে সে ফিরে আসে না, নিজেকে সংশোধন করে না। তাহলে তার ইস্তেগফার এটা শতবার পাঠ করলেও এটা খুব একটা কার্যকর হবে না। এজন্য প্রত্যাবর্তনটা জরুরি। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে সেই একই কথা বলেছেন, সেটা হলো ফাস্তাগফিরুহু ওয়াতুবু ইলাইহি, তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে প্রত্যাবর্তন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি একই কথাই বলেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহ পাকের দিকে ফিরে আসো, তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন এবং কোরআনুল কারীমে সূরা নূরের ভিতর আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে হে মুমিন সম্প্রদায় তোমরা প্রত্যেকে আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসো, তাহলে তোমরা সফলতা লাভ করতে সক্ষম হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই বিষয়টি তার জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং সাথে সাথে তিনি একথাটিও বলেছেন ইন্না রাব্বি কারীবুম মুজিব, নিশ্চয়ই আমার রব কারীবুন, তিনি অতি নিকটে, মুজিব, এবং তিনি প্রার্থনা কবুল করেন। তিনি মুজিব, তিনি কারীব এবং তিনি মুজিব, তিনি সাড়াদানকারী, তিনি সাড়াদানকারী, তুমি তাকে ডাকছো তিনি সাড়াদান করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট দুটো বাক্যে এখানে কাফের, মুশরিক এবং বর্তমান সময়ের অনেক মুসলিমদের মাঝে যে একটা বিভ্রান্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিভ্রান্তিটা দূর করে দিয়েছেন। মুশরিকদের আকীদা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দুনিয়ার আপনার রাজা, বাদশাহ, মহারাজা তাদের মতো করে তারা মনে করত, যে আল্লাহ পাকও দুনিয়ার রাজা বাদশাদের মতো একজন বাদশাহ, তিনি দুনিয়ার রাজা মহারাজাদের মতো একজন রাজা মহারাজা। দুনিয়াতে যেমন রাজা বাদশাদের কাছে সরাসরি যাওয়া যায় না, তাদের কাছে যেতে হলে কোনো মাধ্যমে যেতে হয়, এবং রাজা বাদশারা সাধারণ প্রজাদের ফরিয়াদ, তাদের আহ্বান, তাদের ডাক, এতে তারা সাড়াদান করতে বাধ্য নন। ইচ্ছে হলে তারা সাড়াদান করে, ইচ্ছে হলে সাড়াদান করে না। এটা হলো মুশরিকদের একটা আকীদা ছিল এরকম, তারা আল্লাহ পাকে এরকম মনে করত। তারা মনে করতো যে আল্লাহ পাকের কাছে সরাসরি কোনো মানুষের পৌঁছা সম্ভব না। আল্লাহ পাকের কাছে পৌঁছতে হলে তারা এরকম দুনিয়াতে কিছু লোক বা কোনো বস্তু সামগ্রী বা কোনো বিষয়ের মাধ্যমকে তারা গ্রহণ করত, যে এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাকের কাছে পৌঁছতে হবে, তারা মনে করত। আবার অনেক সময় তাদের আহ্বান, তাদের প্রার্থনা, তাদের বিষয়টি যদি সে রাজা বাদশাদের কাছে পৌঁছানো যেত, তখন তাহলেও তারা প্রভুত্বের অহমিকায় মত্ত হয়ে নিজেরা এর জবাব দিতে বাধ্য ছিল না, এরকম তারা মনে করত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তোমাদের যে ধারণা, তোমাদের যে আকীদা, তোমাদের যে দৃষ্টিভঙ্গি, এটা কখনোই কোনো অবস্থাতে সঠিক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতি নিকটে তিনি অবস্থান করেন এবং সরাসরি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারো, সরাসরি আল্লাহ পাকের কাছে আবেদন নিবেদন জানাতে পারো। আল্লাহ পাকের কাছে আবেদন নিবেদন জানানোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। এবং তুমি যদি সরাসরি আল্লাহ পাকের কাছে আবেদন নিবেদন জানাও, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সাড়াদানকারী, তিনি তোমার আবেদন নিবেদনে সাড়াদান করবেন। এটাই হলো ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি। এই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, পূর্ব যুগে কাফের মুশরিকদের মাঝে এবং বর্তমান সময়েও বিভ্রান্ত কিছু লোকদের মাঝে, বিভ্রান্ত মুসলিমদের মাঝে এই ধরনের ভ্রান্ত বিশ্বাস এবং আকীদা প্রচলিত আছে। এই ভ্রান্ত বিশ্বাসীরা তারা মনে করে যে আল্লাহ পাকের কাছে পৌঁছতে হলে পবিত্র আত্মাসমূহের উসিলা ধরতে হবে।
অথবা যে সমস্ত ধর্মীয় পদাধিকারীরা সমাজ জীবনে তারা এরকম দরবার সাজিয়ে বসে আছে, তাদেরকে কিছু নজর নিয়াজ প্রদান করার মাধ্যমে আল্লাহ পাকের কাছে নিজের আবেদন পৌঁছাতে হবে। এবং এ সমস্ত পদাধিকারকারী, এ সমস্ত পীর পুরোহিত নামে যে সমস্ত ব্যক্তিবর্গ সমাজ জীবনে আছে, তাদের মাধ্যম ছাড়া আল্লাহ পাকের কাছে পৌঁছানো যাবে না, এরকম সমাজ জীবনে তারা মনে করে। এবং এই বিশ্বাস থেকে, এই আকীদা থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে আমি খেয়াল করব যে আমাদের সমাজ জীবনে একটা তৃতীয় শ্রেণী তৈরি হয়ে গিয়েছে, যে তৃতীয় শ্রেণীটা বান্দা এবং আল্লাহ পাকের মাঝে মধ্যস্থতাকারী রূপে তারা কি করে কাজ করে, এবং এর বিনিময়ে তারা এই ধর্মটাকে পুঁজি করে, মানুষের সরলতা অজ্ঞতাকে পুঁজি করে তারা একটা কায়েমি স্বার্থবাদের একটা রাজ্য তারা তৈরি করে বসে আছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট দুটো বাক্যের মাধ্যমে এই অবৈধ এবং কায়েমি স্বার্থবাদী ধর্মীয় গোষ্ঠীর এই মসনদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পাক এই ছোট দুটো বাক্য আল্লাহ পাক ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক যে তিনি যে তার বান্দাদের অতি নিকটে, সেটা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সূরা কফের ভিতর আল্লাহ পাক বলেছেন, সূরা কফ কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, এই সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এবং তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় সেটা আমরা জানি, তার মন তাকে কি কুমন্ত্রণা দেয়, মন তাকে কি ওয়াসওয়াসা দেয় সেটা আমরা জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমরা তার সেই গলার ধমনীর চেয়েও অধিকতর নিকটে আমরা অবস্থান করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যের কথাটি আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। আবার ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে হে নবী, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, তুমি তাদেরকে জানিয়ে দাও আমি অতি নিকটে অবস্থান করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো দোয়াকারী আমার কাছে দোয়া করে, যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে, উজিবু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে আমি সাড়া দান করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো বিষয় এখানে সুস্পষ্টভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ পাকের নৈকট্য দুই ধরনের, একটা হলো ব্যাপক এবং সাধারণ নৈকট্য, আরেকটা হলো বিশেষ নৈকট্য। ব্যাপক নৈকট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানে সবার নিকটে, সমস্ত সৃষ্টি জগৎ সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জ্ঞানের দিক থেকে সকলের নিকটে আছেন, সকলের কাছে আছেন। আল্লাহ পাক সবকিছু সম্পর্কে জানেন, আল্লাহ পাক সবকিছু দেখেন, আল্লাহ পাক মানুষের অন্তরের খবর রাখেন, মানুষের অন্তরে কি ওয়াসওয়াসা সৃষ্টি হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক নৈকট্যের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাদীদে বলেছেন যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের নৈকট্যের বিষয়টা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। জ্ঞানের দিক থেকে আল্লাহ পাক অতি নিকটে। এবং এই প্রসঙ্গে আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমাদের সামনে পিছনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে এখানে আল্লাহ পাকের ব্যাপক নৈকট্যের কথা, সাধারণ নৈকট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করেছেন। আর দ্বিতীয়ত হলো বিশেষ নৈকট্য। বিশেষ নৈকট্য হলো তিনি তার ইবাদতকারী, তার কাছে প্রার্থনাকারী, তাকে যারা ভালোবাসে এবং যারা তার ভালোবাসা চায়, যারা তার আনুগত্য করে, যারা তার প্রতি আত্মসমর্পণ করে, যারা তার ইচ্ছেকে জীবনে বাস্তবায়ন করে, যারা তার সংকল্প অনুযায়ী সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে, যারা এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটে আছেন। এই প্রসঙ্গটি আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 19 নম্বর আয়াতেও বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, একজন বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তখন সে তার রবের সাথে মনে মনে কথা বলে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকিয়ে থাকেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন সেজদাতে গমন করে তখন সে আল্লাহ পাকের অতি নিকটে চলে আসে। সুতরাং সেজদাতে তোমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দিক নির্দেশনা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনই এই দুটো নৈকট্যের বিষয়টি আল্লাহ পাক আমাদের কাছে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এজন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে
আল্লাহ পাক এমন এক মহান সত্তা, তিনি আমাদের দূরে নন, তিনি আমাদের অতি নিকটে আছে। এই জন্য একটা সফরে সাহাবাই আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন উচ্চ স্বরে জোরে জোরে চিৎকার করে যখন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছিলেন, আল্লাহকে ডাকছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তো এমন এক মহান সত্তাকে ডাকছো, তিনি বধির নন, তিনি অজ্ঞ নন, তিনি বধির নন, তিনি অজ্ঞ নন, তিনি মূক নন। সুতরাং তোমরা কি করো, এই ডাকার ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। সুতরাং আল্লাহ পাক আমাদের অতি নিকটে, আল্লাহ পাকের মাঝখানে কোনো মধ্যস্থতাকারী গ্রহণ করা যাবে না। এই মধ্যস্থতাকারী রূপে সমাজ জীবনে যারা বর্তমান রূপে গদি সাজিয়ে বসে আছে, তারা প্রত্যেকেই আত্মকেন্দ্রিক, দুনিয়া পূজারী এবং দুনিয়া হাসিল করার জন্য তারা ব্যস্ত। তারা মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়, তারা আল্লাহ এবং বান্দার মাঝখানে নিজেদেরকে দাঁড় করায় এবং তারা বলতে চায় তুমি দোয়া করতে পারবে না। এই জন্য মানুষের মাঝখানেও এমন একটা বিষয় কিন্তু গ্রো করেছে, মানুষ কিন্তু এই বিষয়ে এখনো অভ্যস্ত, এখনো কিন্তু পরিবর্তন হয় নাই। এখনো মানুষ মনে করে যে হুজুরে দোয়া করলেই কবুল হবে, আমি দোয়া করলে কবুল হবে না, উনি দোয়া করলেই কবুল হবে, উনি হাত তুললেই আমার হাত কবুল হয়ে যাবে, এটা মানুষ মনে করে। এই সুযোগে আমাদের সমাজ জীবনের এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী হুজুর আছে, যারা কি করে, তার এই সরলতাকে পুঁজি করে সে কিন্তু টুপাইস উপার্জন করে নেয়। এটা হলো আমার সমাজ জীবনের দৃষ্টিভঙ্গি। কোরআন খতম করার পরে সে হুজুরের কাছে আসে যে হুজুর আপনি একটু দোয়া করে দেন। আরে ভাই, আপনি যখন তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার সাথে সাথেই তো আপনার আমল নামায় সওয়াব পৌঁছে গেছে, আরেকজনের তো দোয়া করার প্রয়োজন নেই। অনেকে আবার আমাদের সমাজ জীবনে এমন প্রথাও প্রচলিত আছে যে কোরআন খতম করেছি, হুজুরকে বলো গিয়ে বক্সায়া দেওয়ার জন্য, সাথে একটু হাদিয়া দিয়ে দেয়, হুজুর বক্সায়া দেন। এই বক্সানো সিস্টেম ইসলামে কি, এটা এটা কোনো গ্রহণযোগ্য নয়। এই পুরোহিত তন্ত্র ইসলামে নাই। এই পুরোহিত তন্ত্র এটা আছে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে, এই পুরোহিত তন্ত্র এটা আছে খ্রিস্টানদের মাঝে। ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নাই। ইসলামে মসজিদের ইমাম যদি অনুপস্থিত থাকে, তাহলে মুসল্লিদের মাঝখানে যিনি যোগ্যতা রাখেন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করে দিবেন। মসজিদের নামাজ পড়ানোর জন্য আরেকজন ইমাম অন্য জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে, এটা জরুরি না। যিনি উপস্থিত মুসল্লি আছেন তিনি নামাজ পড়িয়ে দিবেন, এটাই হলো মূল বক্তব্য। এবং বান্দা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন নিবেদন জানাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদের প্রত্যেকের কাছে সুস্পষ্ট থাকা উচিত এবং আমাদেরকে কোরআনিক বক্তব্যের আলোকে সঠিক দৃষ্টিভঙ্গি লালন করে আমাদেরকে সঠিক কাজটি সম্পাদন করা উচিত। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তার দিকে প্রত্যাবর্তন করো। তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে জেনে রাখবা যে আল্লাহ পাক তোমাদের নিকটে আছেন এবং আল্লাহ পাক তিনি সারাদানকারী, তিনি তোমাদের এই আবেদনে সারাদান করে তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো তিনি মার্জনা করে দিবেন। এই সুস্পষ্ট বক্তব্যটা, এই দাওয়াতটা তিনি উপস্থাপন করলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির কাছে এভাবে দাওয়াত উপস্থাপন করলেন, তখন তার জাতির লোকেরা কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করল আল্লাহ পাক সে বিষয়টি জানাচ্ছেন। আল্লাহ বলছেন যে ক্বালু ইয়া সালিহু, তারা বলল হে সালেহ, ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা, যে এর পূর্বে, অর্থাৎ তুমি যে কার্যক্রম শুরু করেছো, নবুয়তি কার্যক্রম, যে দাওয়াত আমাদেরকে দিচ্ছ, আমাদেরকে আমাদের প্রতিমাগুলোর পূজা পরিত্যাগ করতে বলতেছো, এক আল্লাহর ইবাদত করতে বলতেছো, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলতেছো, আল্লাহ পাকের কাছে ফিরে আসার জন্য বলতেছো। অর্থাৎ তোমার এই যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো শুরু করার পূর্বে তুমি তো আমাদের প্রত্যেকের আশা ভরসার স্থল ছিলে, তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল, তুমি তো ভালো মানুষটাই ছিলে আমাদের সমাজ জীবনে। সুতরাং তুমি কেন এই কাজে আসলা? তুমি আল্লাহ বিল্লাহ করবা, দরবেশি করবা, পীর পুরোহিতি করবা, মানুষ তোমার কাছে দোয়ার জন্য যাবে, আবেদন নিবেদন জানাবে, তোমার হাতে চুম্বন করবে, তোমাকে হাদিয়া তোহফা দিবে, তুমি ঝাড়ফুঁক দিয়ে দিবা মানুষকে, তুমি একটা খানকা সাজিয়ে সেখানে বসে থাকবা, আমরা তোমার কাছে যাব, তোমাকে আমরা সম্মান করব, সমীহ করব, দাওয়াত দিয়ে খাওয়াবো, হাদিয়া তোহফা দিব। সুতরাং তুমি এই কাজে কেন আসলা? তুমি তো আমাদের আশা ভরসার ছিলা। আমরা তো মনে মনে চাচ্ছিলাম যে তোমার মতো একজন সৎ মানুষ সে আমাদের সমাজের নেতৃত্ব দান করবে, তোমাদের মতো একজন সৎ মানুষ, একজন বিচক্ষণ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, একজন মর্যাদাশালী মানুষ, সে আমাদের ধর্মীয় প্রধান পুরোহিত হবে, আমাদের যেভাবে প্রচলিত দিন ধর্ম যেভাবে চলে আসছিল সেটা নেতৃত্ব দান করবে। এটাই তো আমরা তোমাকে নিয়ে চাচ্ছিলাম। আর তুমি বেচারা এখন আবার নতুন একটা দাওয়াত নিয়ে এসে আমাদের মাঝখানে তুমি একটা বিশৃঙ্খলা তৈরি করে দিলে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে পূর্ব যুগেও সমাজের যারা সবচেয়ে ভালো মানুষ ছিল, সেই সবচেয়ে ভালো মানুষগুলো সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সংস্কারের জন্য, মানুষকে সেই কুসংস্কার থেকে, অন্যায় অনাচার থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য যে সংস্কার আন্দোলন শুরু করেছিলেন,
সমাজের মানুষগুলো, এই ভালো মানুষগুলো সে আন্দোলনে সাড়া করে নাই, বরং উল্টো সেই ভালো মানুষগুলোর বিরুদ্ধে তারা কি করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে এবং সমাজের মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই সমস্ত তার বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো বলেছে যে তিনি তো ভালো মানুষই, তিনি এই কাজে কেন আসলেন, এটা তো তার আসার কোনো প্রয়োজন ছিল না, তার কোনো এটা প্রয়োজন ছিল না। যেমন বর্তমান সময়ে কিন্তু এই ধরনের কথাগুলো এক শ্রেণীর মানুষ বলে থাকে, আমাদের মুখে আমরা শুনেছি, অনেকে বলতো যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি তো কত বড় মাপের একজন আলেম মুফাসসির, তিনি তো ভালোই ছিলেন, তিনি তো রাজনীতিতে এসে নষ্ট হয়ে গেছেন, তিনি রাজনীতি না আসলে ভালোই ছিলেন, সবাই তাকে সম্মান করতো, সমীহ করতো, তিনি কেন এই কাজে আসলেন। আমার ঠিক মনে আছে, আমি তখন বগুড়াতে চাকরি করি, বগুড়াতে অনেকে যারা চাকরি করেছেন বা গিয়েছেন, মাঝিরা, এখন সেটা থানা হয়েছে, ক্যান্টনমেন্টের পাশে মাঝিরা বাজার, সে বাজারে একটা বড় মসজিদ ছিল, দোতলা মসজিদ, সেই মসজিদের খতিব ছিলেন মাওলানা আব্দুস সালাম, তিনি এক মাদ্রাসার প্রভাষক ছিলেন এবং তিনি তখন, আমরা যখন সেখানে ছিলাম তখন তিনি ইউনিয়ন চেয়ারম্যানই নির্বাচন করে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আল্লাহু আকবার, তিনি এত বড় মাপের একজন আলেম, মসজিদের খতিব, তার মসজিদে তিনি খুতবা দিতেন, মসজিদ মানুষ উপচে পড়ে ভিড় করতো তার খুতবা শোনার জন্য। এই লোকটাই, ভালো মানুষটাই, আলেমটা যখন চেয়ারম্যান হয়ে গেল, তখন এক শ্রেণীর মানুষ বলল যে হুজুর তো ভালোই ছিলেন, হুজুর তো এখন চেয়ারম্যান হয়ে এত নষ্ট হয়ে গেলেন, কেন এই পথে কেন তিনি আসলেন, এখানে তার আসার কি প্রয়োজন ছিল। সুপ্রিয় ভাই বন্ধুরা, এটা হলো মানুষের বিভ্রান্তির অন্যতম একটা দিক। আমি সেদিন ইউটিউবে একটা আলোচনা শুনতেছিলাম, একটা বাম সংগঠনের এক ছাত্র, সে বলতেছিল যে সাদিক কায়েম তো ভালো মানুষ, সে তো সৎ মানুষ, সে তো ইউনিভার্সিটিতে পজিটিভ কাজ করতেছে, বাট সাদিক কায়েমরা যে আদর্শ লালন করে সেটা তো আমরা মেনে নিতে পারি না। তাহলে দেখেন একই কথা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে তিনি আল আমিন ছিলেন, সবাই তাকে বিশ্বাস করত, সবাই তাকে বিশ্বাস করত, তার সততা নিয়ে, তার চরিত্র নিয়ে, তার নীতি নৈতিকতা নিয়ে, তার মোরালিটি নিয়ে, তার আদর্শ নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। তিনি ছিলেন সকলের বিশ্বস্ত এবং ভালোবাসার পাত্র। সেই রাসূলই যখন দাওয়াত প্রদান করলেন দিনের, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রতিপক্ষ বানালো। একজন সৎ মানুষ, স্বীকার করছে লোকটা সৎ, লোকটা ভালো মানুষ, লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই, লোকটা প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই, কাউকে ঠকায় নাই, কারো অধিকার নষ্ট করে নাই, লোকটা সমাজের সকল মানুষের কল্যাণকামী। অথচ সেই লোকটা যখন কল্যাণের পথ দেখাচ্ছেন, তখন তারা বললো যে না, আমরা আপনার কথা মানতে পারি না, আমরা আপনার কথা শুনবো না, আপনার কথা আমি বিশ্বাস করি না। এই জন্য আবু জেহেলরা বলতো যে আমরা মোহাম্মদকে বিশ্বাস করি, বা মোহাম্মদ যেদিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে সেটাকে আমরা অস্বীকার করি। এটা ছিল তাদের বক্তব্য। আজকে আমাদের সমাজ জীবনেও যে লোকগুলো সৎ মানুষ, যারা সততার এবং চারিত্রিক মাধুর্য দিয়ে, উত্তম আদর্শিক দৃষ্টিভঙ্গি, নীতি নৈতিকতার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে চায়, তাদের সততা নিয়ে, তাদের নীতি নৈতিকতা নিয়ে, তাদের আদর্শ নিয়ে তাদের কোনো আপত্তি নাই, বাট তারা, যারা তাদের বিরোধিতা করে, তারা মূলত ইসলামী আদর্শকে তারা চায় না, তারা সমাজকে আদর্শের আলোকে গঠন করা হোক সেটা তারা চায় না। যেমনি চায়নি এই সামুদ জাতির সম্প্রদায়, এই সম্প্রদায়ের লোকেরা, এবং তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সে একই কথা বলেছিল যে আপনি আমাদের আশা ভরসার স্থল ছিলেন, বাট আপনি তো এই কাজ করে তো এখন তো আপনি আমাদের আমাদের আস্থা হারিয়ে ফেলেছেন, আপনার প্রতি এখন আমরা আস্থা রাখতে পারি না। এবং তারা বলল যে আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, আমাদের বাপদাদারা যে মূর্তি প্রতিমাগুলোর পূজা করত, আপনি কি আমাদেরকে সেগুলোর পূজা থেকে নিষেধ করছেন? ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আপনি আমাদেরকে যেদিকে ডাকছেন সে বিষয়ে আমরা বিভ্রান্তিকর সন্দেহে পতিত রয়েছি, আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সকল যুগের অসুস্থ মানসিকতার লোকদের মেন্টালিটি, তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য কিন্তু এরকমই হয়ে থাকে, তাদের বৈশিষ্ট্য এরকম হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এই জন্য বর্তমান যুগে যারা দ্বীনের পথে যারা কাজ করে, দ্বীনকে বিজয়ী করার জন্য যারা কাজ করে, আপনি দেখবেন তাদের বিরুদ্ধে কোনো অন্যায় অবিচারের কোনো অভিযোগ নাই, কোনো অন্যায় অবিচারের কোনো অভিযোগ নাই, কোনো জুলুম অত্যাচারের অভিযোগ নাই, কারো অধিকার হরণের কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই, তারা ইসলামী আদর্শের কথা বলে। অভিযোগ একটাই, তারা ইসলামী আদর্শের আলোকে সমাজের পরিবর্তন চায়। অভিযোগ একটাই, তারা এই দেশে, এই সমাজে তারা আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করতে চায়। অভিযোগ একটাই, তারা সমাজ থেকে সকল অন্যায় অনাচার, জুলুম এবং যত ধরনের কুসংস্কার আছে, অসঙ্গতি আছে, সবকিছুকে তারা দূর করে সমাজ জীবনে শান্তি এবং নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত করতে চায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি দেখেন নবীরা যেভাবে দ্বীনের সংস্কারের, দেশ ও জাতির সংস্কারের জন্য কাজ করেছেন, সেই একই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন, তখন নবীরা যেভাবে বাধাগ্রস্ত হয়েছিলেন, তাদেরকে বাধা দেয়া হয়েছিল, তাদেরকে, তাদের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য অপপ্রয়াস চালানো হয়েছিল, নবীদের বিরুদ্ধে যেই ভাষায় কথা বলা হয়েছিল, যেই ধরনের আচরণ করা হয়েছিল, সেইম আচরণটা কিন্তু এখনো কিন্তু সমাজ জীবনে করা হয়ে থাকে, সমাজ জীবনে একই রকম আচরণ করা হয়ে থাকবে।
এই জন্য একটি আরবি প্রবাদ রয়েছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি কিন্তু ইসলামের বিরুদ্ধে, তারা কিন্তু এক। তাদের নিজেদের মাঝখানে মতভেদ আছে, নিজেদের মাঝখানে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম আছে, কিন্তু যখন ইসলামের বিরোধিতা করা হবে তখন তারা কিন্তু সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক আদর্শিক কোন ইউনিটকে, কোন ইনস্টিটিউটকে, কোন সংগঠনকে ঠেকানোর জন্য সমস্ত বাতিল শক্তিগুলো একসাথে তারা কাজ করে, যে এদেরকে আটকাও, এদেরকে ঠেকাও, এদেরকে ঠেকাতে হবে, এদেরকে আসতে দেওয়া যাবে না, কারণ এরা চলে আসলে আমাদের সেই কায়েমি স্বার্থ হাসিল করার পথ বন্ধ হয়ে যাবে, এদেরকে ঠেকাতে হবে। এটাই তাদের মূল উদ্দেশ্য। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ক্বালা ইয়া কওমি, হে আমার জাতি, আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়া আতানি মিনহু রাহমাতান, এবং যদি তিনি আমাকে তার অনুগ্রহ থেকে দান করেন, ফামাই ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতু, তাহলে আমি আল্লাহ পাকের অবাধ্যতা করলে আমাকে কে সাহায্য করবে? এই ব্যাপারে ভেবেচিন্তে তোমরা আমাকে বলো, এখানে ভেবেচিন্তে তোমরা আমাকে বলো। ফামা তাজিদুনানি গায়রা তাখসির, তো সুতরাং তোমরা তোমাদের আচরণের মাধ্যমে শুধু আমার ক্ষতিটাই তোমরা কি করছো? বৃদ্ধি করছো। তোমরা আমার ক্ষতি বৃদ্ধি করছো তোমাদের আচরণের মাধ্যমে। সুতরাং তোমরা জেনে রাখো, তোমাদের আচরণটা কোন অবস্থাতে এটা সঠিক নয়, কোন অবস্থাতে এটা সঠিক নয়। এরপরে ওরা দাবি করেছিল সালেহ আলাইহিস সালামের কাছে যে তুমি তো ঠিক আছে দাওয়াত দিচ্ছ, বাট আমাদের একটা আবেদন আছে, তুমি যদি পাথরের এই পাহাড় থেকে বা বিশাল এই শিলাখণ্ডের ভিতর থেকে একটা যদি উষ্ট্রি, তরতাজা একটা যদি গাভীন বা সন্তান সম্ভবা একটা উষ্ট্রি যদি বের করে নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমার কথায় বিশ্বাস করবো, তোমার উপর ঈমান আনয়ন করবো। সালেহ আলাইহিস সালাম তাদেরকে প্রথমে সতর্ক করলেন, দেখো সেই উষ্ট্রি আমি আল্লাহ পাকের কাছে আবেদন জানালে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিবেন, কিন্তু এরপরে যদি তোমরা ঈমান আনয়ন না করো, আল্লাহ পাকের নিদর্শনকে যদি সম্মান প্রদর্শন না করো, তাহলে তোমাদের উপর কিন্তু বিপদ নেমে আসবে। তারা কিন্তু প্রথমে প্রতিশ্রুতি ব্যক্ত করলো, ঠিক আছে তুমি উষ্ট্রি নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল শিলাখণ্ড থেকে একটা উষ্ট্রি বের করে নিয়ে আসলেন। আল্লাহ বলছেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, সালেহ বললেন যে হাযিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে উষ্ট্রি, এটা আল্লাহ পাকের উষ্ট্রি, লাকুম আয়াহ, তোমাদের জন্য নিদর্শন, ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহ, সুতরাং এই উষ্ট্রিটাকে জমিনে বিচরণ করে খাওয়ার জন্য ছেড়ে দাও, ওয়ালা তামাসসুআ বিসুইন, এবং এই উষ্ট্রিটাকে তোমরা খারাপ ভাবে স্পর্শ করো না, অর্থাৎ এর কোনো ক্ষতি করো না, ফায়াখুযাকুম আযাবুন কারীব, যদি তোমরা ক্ষতি করো তার নিকটতম শাস্তি তোমাদেরকে কি করবে? পাকড়াও করবে। ফাকারুহা, কিন্তু তারা সালেহ আলাইহিস সালামের আদেশটা তারা লঙ্ঘন করলো, তারা আদেশ অমান্য করলো। ফাকারুহা, তারা উষ্ট্রিটাকে মেরে ফেললো, হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা শামসের ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন, তাদের ভিতর অবাধ্য লোক, দুষ্ট লোক, সে কি করলো? উষ্ট্রার পায়ে আঘাত করে পায়ের রগগুলো কেটে দিল, উটটা মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন উটটাকে তারা হত্যা করে ফেললো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা তোমাদের বাড়ি ঘরে 3 দিন কি করো? উপভোগ করে নাও। 3 দিন তোমরা উপভোগ করে নাও। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়, অর্থাৎ তোমাদের উপর শাস্তি আপতিত হবে। এই শাস্তি রোধ করার জন্য কেউ নাই, এই শাস্তি তোমাদের উপর আসবেই। সুতরাং তোমরা 3 দিন খেয়ে দা নাও, 3 দিন তোমরা জীবনটাকে ভোগ করে নাও। ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহা ওয়াল্লাযীনা আমানু মাআহ, আল্লাহ বলেন এরপর যখন আমার শাস্তির আযাবের আদেশ যখন আপতিত হলো, চলে আসলো, তখন আমি সালেহকে এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকে রক্ষা করলাম, বিরহমাতিম মিন্না, আমার অনুগ্রহের মাধ্যমে, অমিন খিজই ইয়াউমিজ, এবং সেদিনের অপমান ও লাঞ্ছনা থেকে তাদেরকে রক্ষা করলাম। ইন্না রাব্বাকা হুয়াল কাবিয়্যুল আজিজ, নিশ্চয়ই তোমার রব তিনি মহা শক্তিশালী এবং মহা পরাক্রমশালী। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাহ, এবং যারা জুলুম করেছিল, শিরিক করেছিল, আল্লাহ পাকের অবাধ্যতার পথ যারা বেছে নিয়েছিল, নবীর উপর ঈমান আনয়ন যারা করেনি, নবীর দেখানো পথে যারা পথ চলেনি, আল্লাহ বলছেন তাদেরকে পাকড়াও করলো এক নাদ, এক চিৎকার, এক বজ্রধ্বনি তাদেরকে আঘাত করলো। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, অতঃপর সে বজ্রাঘাতে তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ঘরে উপুর হয়ে মরে পড়ে রইল। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, এমন ভাবে তারা ধ্বংস হলো, মরে পড়ে রইল, যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, জেনে রাখো সামুদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফরি করেছিল, রবের আদেশ অমান্য করেছিল, রবের অবাধ্যতা করেছিল। আলা বু'দাল লিসামুদ, জেনে রাখো ধ্বংসই হলো সামুদ সম্প্রদায়ের পরিণাম।
এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সংক্ষেপে আমরা সামুদ সম্প্রদায় এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে এই সূরাতে বর্ণিত আলোচনাগুলো আমরা শুনলাম। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড আছে আমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট। একটা ওয়ার্ড হলো করিব, আল্লাহ পাক অতি নিকটে আমাদের। দ্বিতীয়ত মুজিব, আল্লাহ পাক তিনি আহ্বানে সাড়াদানকারী। তৃতীয়ত হলো তারা বলছিল যে মারজুয়া, মারজুয়া হলো আশা ভরসার স্থল। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমাজের দেশের ম্যাক্সিমাম মানুষ যদি দুষ্কৃতি পরায়ণ হয়, তাদের নীতি নৈতিকতা যদি বিনষ্ট হয়ে যায়, তাদের ঈমান আকীদা যদি বিনষ্ট হয়, তখন তারা কিন্তু সৎ নেতৃত্ব চায় না। তারা চায় তখন তাদেরই মতো অসৎ নেতৃত্ব, যেটা আমরা অনেকটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এই নবীদের যুগেও তারা নবীদের মতো সৎ নেতৃত্বকে তারা চায় নাই। এই যে নবীরা যখন সমাজের সংস্কারের কাজ করেছেন, তখন নবীদেরকে তারা উল্টো বুঝেছে এবং নবীদেরকে উল্টো তারা প্রশ্ন করেছে, আপনি তো ভালো মানুষই ছিলেন, আপনাকে তো আমরা নেতা বানাইতাম, আপনাকে পীর সাহেব বানাইতাম, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য যাইতাম, আপনাকে হাদিয়া তোহফা দিতাম, দাওয়াত করে খাওয়াইতাম, আপনার পা টিপে দিতাম। এগুলি তারা বলছে, আপনি কেন এই কাজে আসলেন? তাহলে এইটা এই সমাজ জীবনে বর্তমানেও কিন্তু এই জিনিসটা কিন্তু প্রচলিত আছে। মানুষ কিন্তু এই কাজটি মানুষ এই জন্য করে থাকে। আপনি দেখবেন অসংখ্য ইসলাম বিরোধী মানুষ আছে যারা কি করে, পীর সাহেবের মুরিদ হয়, অর্থাৎ ইসলামের বিরোধিতা করে কিন্তু পীর সাহেবের মুরিদ হইয়া তারা বেহেশতে যেতে চায়। এটা একটা মুনাফিকি একটা আচরণ। যে লোকটা ইসলাম বিরোধী, সমাজ জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, বরং ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা দান করে, ইসলাম প্রতিষ্ঠাকারীদেরকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োজিত করে, তারাই আবার আরেক পীরের মুরিদ হয়ে সেই পীরের মাধ্যমে তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায় এবং তারা আল্লাহ পাকের জান্নাতে উপনীত হতে চায়। সুতরাং এই বিষয়টি আমাদের প্রত্যেককে বুঝতে হবে। তৃতীয় আরেকটা শব্দ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করেছেন, এটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটা হলো যে ফামা তাজিদুনানি গায়রা তাখসির, তোমরা এই সমস্ত মন্দ আচরণের মাধ্যমে, তোমাদের এই অপকৌশল কুটকৌশলের মাধ্যমে তোমরা শুধু আমার ক্ষতিটাই তোমরা কি করছো, বৃদ্ধি করছো। এই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে। 5 নম্বরে আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো তামাত্তাউ ফি দারিকুম সালাসাতি আইয়াম, নিজেদের ঘরে তোমরা 3 দিন জীবন উপভোগ করে নাও। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষ যতই ভোগ বিলাসের মাঝে নিমজ্জিত থাকুক না কেন, যতই জীবন উপভোগ করুক না কেন, তার জীবন অবসান অবশ্যই ঘটবে। কিন্তু আমাদের জীবন অবসান যাতে সুন্দরভাবে হয় সেই ব্যাপারে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। এজন্য আমরা মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতে হবে, আল্লাহ পাকের প্রতি সুধারণা নিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি সুধারণা পোষণ করে, সে ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের পছন্দের পথে জীবন পরিচালিত করে এবং জীবনে আল্লাহ পাকের পছন্দের কাজগুলো করে, আল্লাহ পাকের অপছন্দের সকল কাজগুলো সে ব্যক্তি বর্জন করে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন এই অংশ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।